জমায়েত না হতে পারে, কিন্তু আমাদের সহকর্মীদেরকে আমরা মিটিংয়ে গেছে, আমরা কিছু এখানে এসেছি যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়, সব ব্যাপারটা জানতে পারি। আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা সরকারের পক্ষে, কিন্তু আমাদের সহকর্মীদের এইভাবে যে যারা অজ্ঞ তাদেরকেও পর্যন্ত যেভাবে 2-4 বছর চাকরি আছে তাদের উপরে, প্রাইভেট টিচারদের উপরে যেভাবে চাপ দিচ্ছে, যারা পারে না তাদের উপরে, আমরা প্রশিক্ষণ দিয়ে আমাদের এই ট্রেনিংটা হোক করবো। আমরা শিক্ষক, আমরা যাদের নিখুঁতভাবে কাজটা করতে পারি তার জন্য আমাদের সময়সীমা বাড়ানো। আপনার কাজ শেষ হয়েছে? কাজ করছি, কাজের শেষ কোথায়? কাজ শেষ হয়? কাজ শেষ হলে আজকে আন্দোলনের প্রয়োজন পড়তো না। কাজ তো শেষ করতেই পারছি না। কাজ যত করছি দিনের পর দিন সময়সীমা বাড়ানো, ডে বাই ডে কাজও বাড়ছে, ডে বাই ডে কাজও বাড়ানো হচ্ছে। ডিজিটাইজেশন কমপ্লিট করতে না করতেই ডেট তালিকা দিন, শিফটের তালিকা দিন, রোল ব্যাক কারা করছে তার তালিকা দিন। আজকে একটা ফরম্যাট দিচ্ছে, কাজটা করলাম, আবার পরের দিনকে নতুন ফরম্যাট, না হতে হবে না, এই ফরম্যাটে দিন। আমার কাজ কমপ্লিট করলাম, সারা রাত জেগে কাজ করলাম, ওই ফরম্যাট বাতিল হয়ে গেল। পরের দিন আবার বলা হলো আবার নতুন ফরম্যাটে কাজ করুন, একই কাজ বারবার করানো হচ্ছে। এগুলো কি? এগুলো পরিকল্পনা মাফিক কাজ? একটা এত বড় জিনিস এসআইআর, এটাকে এইভাবে অপরিকল্পিতভাবে কেন, এবং আমাদেরকে অমানবিকভাবে অমানসিকভাবে খাটানো হচ্ছে কেন? আমাদের পরিবার, আমাদের বিএলও সহকর্মীরা গেছে, তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে কোনো রাস্তা বার না করে শুধু ওই বিজেপি দালাল হয়ে কাজ করছেন, মেনে নেব মানছি না, মানব। যে মৃত ভোটারদের আমরা পরিবারের জনদের যা আমরা সাক্ষী পেয়েছি, তাদেরকে সাক্ষী নিয়ে আমরা বিএলওর ডাটাবেজ ইউনিভার্সিটি ফর্ম অনুযায়ী মিলিয়ে আমরা সই করিয়ে সেই ফর্ম আমরা জমা দিয়েছি। হ্যাঁ বলছে, যদি সিগনেচার করে দেয় যে কোনো বিএলওরা, তাহলে দায়টা পুরোপুরি বিএলওদের উপরই পড়বে, আমাদেরকে কিন্তু জনগণ ছেড়ে দেবে না। এবার দেখুন একজন বিএলএ, আমরা ওটা করতে বিএলএদেরও সই করবে না, আমাদের পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে আমাদের, যে আমরা যতক্ষণ পর্যন্ত নির্ভুল না নিজেরা কনফিডেন্স পাচ্ছি ততক্ষণ ওই লিস্টে আমরা সই করব না। তার কারণ এত দ্রুততার সঙ্গে এটা নির্ভুল কখনোই করা সম্ভব নয়।